দিস ইজ ইস্ট বেঙ্গল। ফাজিলার গোল, জোড়া গোল, ফাইনাল ম্যাচে নেপালের দলকে হারিয়ে আন্তর্জাতিক ট্রফি তুলে নিল ইস্ট বেঙ্গল। ভাই এই মুহূর্তকে মানে বলে বোঝানোর মতন আমার ভাষা নেই, ভাষা কম পড়ে যাবে, কথা গলায় আটকে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে যে এই মুহূর্তটা আমি আমার চোখে দেখতে পেলাম। শুনেছি ইস্ট বেঙ্গল 21 বছর আগে 2003 সালে যদি খুব ভুল না বলি আসিয়ান জয় করেছিল। আমি দেখিনি, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি দেখিনি। কিন্তু আজকে দেখলাম ইস্ট বেঙ্গলের মহিলা দলও আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে পারে। ভারতবর্ষের একমাত্র দল ইস্ট বেঙ্গল যাদের পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ তাদের কিন্তু আন্তর্জাতিক ট্রফি রয়েছে। অনেক বড় বড় দল রয়েছে ভারতবর্ষে, কিন্তু কারোদের এই সাফল্য নেই। আন্তর্জাতিক ট্রফি তো দূরের কথা, আন্তর্জাতিক ম্যাচ খেলতে বিদেশি টিমের বিরুদ্ধে কিছু দল তো খেলতেই যায় না। ইস্টবেঙ্গল বিদেশের দলকে হারিয়ে ট্রফি আনছে। অসংখ্য ধন্যবাদ অ্যান্থনি অ্যান্ড্রিউসকে, অসংখ্য ধন্যবাদ, মন থেকে থ্যাংক ইউ কোচ। এত ভালো একটা ড্রিম দল তৈরি করার জন্য, যেই দল স্বপ্ন দেখায়। ইস্টবেঙ্গল যখন এসিএল এর মঞ্চ থেকে বিদায় নিয়েছিল ব্যবধানটা ছিল 10 সেকেন্ডের, ওই 10 সেকেন্ডে একটা গোল ইস্টবেঙ্গল খেয়েছিল, তা না হলে ইস্টবেঙ্গল টপ 8-এ কোয়ালিফাই করতো, হয়নি। প্রচণ্ড মনে আমরা দুঃখ পেয়েছিলাম, অ্যান্থনিও প্রচণ্ড দুঃখ পেয়েছিল, কিন্তু অ্যান্থনি বলেছিল যে আমরা আরও শক্তিশালীভাবে ফিরে আসব। কথা দিলাম ইস্টবেঙ্গল পরের বছর আবারও এই টুর্নামেন্ট খেলবে, সেখানে ইস্টবেঙ্গল ডমিনেট করবে, যেখানে ভুল ত্রুটি আমরা সমাধান করব। তার পরপরই ছুটি নেই প্লেয়ারদের, যে এই সাফ ওমেন ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে হবে, কোনো ছুটি নেই। চলো আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, আমরা ট্রফিটা নিয়ে আসি। মানে একটা দল তুমি ভেবে দেখো তো, লিগের যতগুলো ম্যাচ খেললো একটা গোল হজম করেনি, সিঙ্গেল গোল হজম করেনি। টোটাল ইস্টবেঙ্গল যদি আমি খুব ভুল না করি 16টা গোল করেছে ইস্টবেঙ্গল। মানে 16টা গোল, মানে একবার ভেবে দেখো 16টা গোল ইস্টবেঙ্গল করেছে আজকের ফাইনাল ম্যাচ মিলিয়ে, একটাও গোল হজম নেই। মানে কতটা ইস্টবেঙ্গল মরিয়া ছিল যে জেতার জন্য। যখন এমনি খেলা হচ্ছিল 4টে ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল 3টে ম্যাচ জিতেছিল, একটা ড্র করেছিল। অপোনেন্ট দল খুবই ভালো দল, তারাও কিন্তু 4 ম্যাচে 5টা গোল করলেও কোনো গোল হজম করেনি। তাদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে 3টে গোল মুখের কথা নয়। আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সিল্কি দেবী, ইনজুরি পেয়ে উঠে বেরিয়ে গেল। সিল্কি দেবীর শুধু গোলটা আমি বলবো না, সিল্কি দেবীর যে মিডফিল্ড কন্ট্রোল, টোটাল মিডফিল্ডটাকে ডমিনেট করা, যে আক্রমণ বিভাগের প্লেয়ারদের রিল্যাক্স, তোমরা অ্যাটাকে যাও, আমি আছি, আমার ডিফেন্স এবং মিডফিল্ড আমি সামলে দেবো, পুরো মাঝ মাঠটাকে কন্ট্রোল করছিল সিল্কি দেবী। এবং অসাধারণ আশালতা দেবীর একটা ক্রস, সেখান থেকে সিল্কি দেবী মাথায় ছুঁইয়ে বল গোলে পাঠিয়ে দেয়, সেখান থেকে ইস্টবেঙ্গল লিড বাড়িয়ে নেয়। এবং ফাজিলাকে নিয়ে আমি যত বলবো কম বলা হবে। ভাই কি পরিমাণের টিম ম্যান বলতে হয়। ফাজিলা যে প্রথম গোলটা করেছে অসাধারণ গোল, হালকা ডিফ্লেক্ট হয়ে বল জড়িয়ে গেছে জালে, অন টার্গেট শট ছিল। এবং শেষের দিকে এসে যখন সেকেন্ড হাফের প্রথমের দিকেই আবার আরও একটা গোল, সেই ক্ষেত্রে গোলটাও অসাধারণ, একদম গোলকিপারের সামনে ড্রপ পড়ে যায়, গোলকিপার বলের ড্রপ বুঝতে পারে না, সেখান থেকে গোল। মানে দুটো গোল করেছে। এবং যখন একদম শেষের মিনিটে যখন বেরিয়ে যাচ্ছে, রেসলি বলছে ভাই বেরিয়ে যাও, তো ওরাতে ক্যাপ্টেন ব্যান্ড আছে, ক্যাপ্টেন ব্যান্ড খুলে দিল, তুমি বেরিয়ে যাও, রেফারি তবে তো তাড়াতাড়ি বাঁশি বাজাবে, আমরা জিতবো। সেখানে রেসলি এবং নানজারির যে একটা দুজনের একটা সুন্দর বন্ধুত্ব আমরা দেখতে পেলাম, সেখানে ভাই আস্তে আস্তে বেরিয়ে গেল ফাজিলা। এবং ফাজিলা তো আজকে অসাধারণ, এবং রেসলি আমি তো ফাজিলা তো ভালো খেলেছে, রেসলি যেভাবে পুরো গেমটাকে ডমিনেট করেছে, আমি হয়তো ভুল বলতে পারি, গোলের ক্ষেত্রে হয়তো রেসলি বলে ফেললাম, ফাজিলা গোল করেছে জোড়া গোল। তো আমি তো বলবো রেসলি যেভাবে মিডফিল্ডটাকে কন্ট্রোল করছিল, ভাই কি সুন্দর খেলা, মন ভরে যাচ্ছিল খেলা দেখে। ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলে হিরোসি এবং হামিদের পরিবর্তে যদি এই আমাদের ফাজিলাকে খেলিয়ে দেওয়া হয়, ভাই গোলের বন্যা করে দেবে। এত সুন্দর একটা স্ট্রাইকার, পারফেক্ট স্ট্রাইকার। এবং মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় বারবার এই যে ইস্টবেঙ্গলের লোগো জাস্ট এখানে দেখাচ্ছিল, চাবড়াচ্ছিল যে হ্যাঁ আমরা আমাদের দলের উপর ভরসা রেখেছিলাম, আমরা ট্রফি জেতার জন্য মরিয়া চেষ্টা করেছিলাম, আজকে আমরা ট্রফি জিতে বাড়ি নিয়ে যাচ্ছি। আর জার্সিটাকে নিয়ে কাঁধ থেকে জাস্ট এইভাবে নাড়িয়ে নেওয়া, ভাই কি মুহূর্ত, অসাধারণ, গায়ের জাস্ট প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাচ্ছে যে আন্তর্জাতিক ট্রফি ইস্টবেঙ্গল ঘরে তুললো, ঘরে এলো,
ট্রফি, এর থেকে ভালো মুহূর্ত কি হতে পারে? মানে এই মুহূর্ত বলে বোঝানোর নয়। এবং ম্যাচের আজকেও জোড়া গোল আমরা দেখতে পেলাম ফাজিলার কাছ থেকে। ফাজিলা খুব সম্ভবত, যদি খুব ভুল আমি না বলি, মাথা থেকে সব বেরিয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, 9টা গোল করেছে। সুলঞ্জনা 3টে গোল করেছে। আজকে ছোটু তো আরেকটা গোল করে ফেলতো। ছোটু মিডফিল্ডে ভাই প্রেসিং, নেক্সট লেভেলের কনফিডেন্স, অসাধারণ অসাধারণ। পুরো ইস্টবেঙ্গলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তর্জাতিক ট্রফি আনার জন্য। ভারতের নাম একদম মিশে গিয়েছিল ধুলোয়, সেখান থেকে ভারতের নাম অনেকটা উপরের দিকে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই অসাধারণ মুহূর্ত তোমরা কিভাবে দেখছো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।